আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিসংখ্যান বিভাগ ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি 4th ইয়ারের ইকোনোমেট্রিক্স এর উপরে ক্লাস নিব। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের এই অবসর সময়ে আমরা চেষ্টা করছি কিছুটা কাজে লাগাতে। তোমরা এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে। আজকে যে পেপারটা ক্লাস নিব সেটার কোড নাম্বার হচ্ছে স্ট্যাট 243611। তোমাদের কোর্স টাইটেল ইকোনোমেট্রিক্স। এটার উপরে আগে তোমাদের আরো 2টা ক্লাস নিয়েছি। ইকোনোমেট্রিক্স এর ডেফিনিশন, স্টেজেস অফ মেথোডোলজি, বিভিন্ন এর প্রয়োজনীয়তা, ডিফারেন্ট টাইপস, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা ইকোনোমেট্রিক্স এর একটা পার্ট হেটারোস্কেডাস্টিসিটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। হেটারোস্কেডাস্টিসিটি, তোমরা এই যে ছবি দেখতে পাচ্ছ, এখানে আমরা কি দেখছি যে বিভিন্ন মানগুলো এলোমেলো ভাবে অবস্থান করছে। In statistics, a vector of random variables is heteroscedastic if the variability of the random disturbance is different across elements of the vector. Here, variability could be quantified by the variance or any other measures of statistical dispersions. Thus, heteroscedasticity is the absence of homoscedasticity. অর্থাৎ আমরা রিগ্রেশন অ্যানালাইসিসে একটা মডেল নিয়ে কাজ করি যেটা ছিল আলফা প্লাস বিটা এক্সআই প্লাস এরর, অর্থাৎ ডিস্টারবেন্স টার্মটাকে আমরা বলি এরর। এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে যে variability of the random disturbance is different. অর্থাৎ আমরা নরমালি ধরে নেই যে ডিস্টারবেন্স টার্মগুলো ভেরিয়েন্স ইকুয়াল, বাট যখন ইকুয়াল হবে না তখনই অ্যাকচুয়ালি হেটারোস্কেডাস্টিসিটি দেখা যায়। এখানে দেখো কিছু ব্যাখ্যা আছে, যেমন the assumptions of linear classical regression model is that there is no heteroscedasticity. Breaking this assumption means the Gauss-Markov theorem does not apply, meaning the OLS estimators are not the best linear unbiased estimators, and their variance is not the lowest of all other unbiased estimators. অর্থাৎ যখন এই অ্যাজাম্পশনটা ব্রেক করবে তখন কিন্তু আমরা গস-মার্কভ থিওরেম অ্যাপ্লাই করতে পারবো না। ওএলএস এস্টিমেটর আমরা বলে থাকি ব্লু, সেটাও এখানে এক্সিস্ট হবে না। দ্যাট ইজ এখানে ভেরিয়েন্সটা অন্যগুলোর চেয়ে ছোট হবে না, আমরা তখন ওএলএস এস্টিমেটরটাকে বেস্ট বলতে পারবো না। ঠিক আছে, তাহলে কিছু ড্রব্যাক বা কিছু খারাপ দিক আছে হেটারোস্কেডাস্টিসিটিতে, এগুলো আমরা আজকে একটু আলোচনা করব যে কেন এটা হয়ে থাকে এবং এর কারণে কি কি ঘটনা ঘটতে পারে। তাহলে দেখো, heteroscedasticity does not cause ordinary least square coefficient estimate to be biased, although it can cause ordinary least square estimate of the variance of the coefficient to be biased, possibly above the or below the true or population variance. Thus, regression analysis using heteroscedastic data will still provide an unbiased estimate for the relationship between the predictor variable and the outcome. অর্থাৎ আমরা যে দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমরা যদি হেটারোস্কেডাস্টিক ডাটা নিয়ে কাজ করি তখন সেটা কি করবে, রিলেশনশিপটা আনবায়াসড এস্টিমেটের মাধ্যমে প্রেডিক্টর ভেরিয়েবলটা কি হবে, সুপিরিয়র হবে না।
but standard error and therefore inference obtained from data analysis are suspect. Biased standard errors lead to biased inference. So result of hypothesis test possibly wrong. Ultimately কি হবে? যখন এস্টিমেটর গুলো আনবায়াসড হচ্ছে না তখন বায়াস স্ট্যান্ডার্ড এরর দেখা যাবে। বায়াস স্ট্যান্ডার্ড এরর লিড টু বায়াসড ইনফারেন্স এবং হাইপোথিসিস টেস্টটাও রং হবে। তাহলে আমরা মোটামুটি হেটারোস্কেডাস্টিক ডাটা ইউজ করলে কি কি সমস্যা হতে পারে একটু দেখে নিলাম, পরে আমরা এগুলো আরো আলোচনা করব। বাট ফর ননলিনিয়ার মডেল, ননলিনিয়ার মডেল গুলো কি ছিল? লজিক, আমরা আর পরবর্তীতে এগুলো শিখবো। লজিক মডেল, প্রফিট মডেল এগুলো আছে তোমাদের সিলেবাসে। Heteroscedasticity has more severe consequence. The maximum likelihood estimate of the parameters will be biased as well as inconsistent. In the context of binary choice models, যেমন লজিটার প্রববিলিটি আমরা কিন্তু বাইনারি চয়েস ইউজ করি, heteroscedasticity will only result in a positive scaling effect of the asymptotic mean of the misspecified maximum likelihood estimator. As a result, the prediction which are based on the misspecified maximum likelihood estimator will remain correct. In addition, the misspecification, probit and logic model family will be asymptotically normally distributed, which allows the performing the usual significance test. Then আমরা আর কিছু theoretical একটু আলোচনা করছি এখানে। The existence of heteroscedasticity is a major concern in regression analysis and the analysis of variance, as it invalidates statistical test of significance that assume that modeling errors all have the same variance. অর্থাৎ যে মডেলগুলোতে আমরা ধরে নিই যে ভেরিয়েন্স গুলো সেম, সেই ক্ষেত্রে আমাদের যদি হেটারোস্কেডাস্টিসিটি থাকে সেক্ষেত্রে আমাদের স্ট্যাটিস্টিক্যাল টেস্ট গুলো ইনভ্যালিড হয়ে যাবে, সিগনিফিকেন্স হবে না। While the ordinary least square estimator is still unbiased, আমরা এটা আগেও বললাম যে ওয়েলেস এস্টিমেটর গুলো আনবায়াসড হবে কখন? যখন হেটারোস্কেডাস্টিসিটি প্রেজেন্স থাকবে, এবং সেই ক্ষেত্রে এটা কি হবে? ইনএফিশিয়েন্ট হবে। ঠিক আছে, বারবারই এই কথাগুলো বলছি যাতে তোমাদের হেটারোস্কেডাস্টিসিটির ফলে কি কি অসুবিধা হতে পারে সেগুলো একটু আমরা বলে নিচ্ছি। Because heteroscedasticity concerns expectation of the second moment of the errors, its presence is referred to as misspecification of the second order. The econometrician Robert Engel won the Nobel Prize in 2003 for economics for his study in regression analysis in the presence of heteroscedasticity, which led to his formulation of the autoregressive conditional heteroscedasticity modeling technique, এটাকে বলা হয় ARCH, autoregressive conditional heteroscedasticity। এই ক্ষেত্রে নোবেল প্রাইজ পেয়েছিলেন 2003 সালে রবার্ট এঞ্জেল। ইনি হেটারোস্কেডাস্টিসিটি নিয়ে স্টাডি করেছিলেন। তাহলে আমরা এটুকু জানতে পারলাম। এখন আমরা কিভাবে মডেলের সাহায্যে হেটারোস্কেডাস্টিসিটি ফাইন্ড করা যায় সেটা একটু দেখে নিচ্ছি। আমরা একটা রিগ্রেশন মডেল কনসিডার করছি y is equal to xi beta plus ei, I is equal to 1 of 10, where the dependent variable y equals the deterministic variable xi times coefficient beta plus a random disturbance term ei that has mean 0. আমরা এটা বারবারই বলি যে এররটা সবসময় নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ mean 0 and variance sigma square. The disturbance are homoscedastic if variance ei is a constant, অর্থাৎ তখনই আমরা এটাকে হোমোস্কেডাস্টিক বলবো যখন ভেরিয়েন্স অফ ei টা কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ ভেরিয়েন্স অফ e1, ভেরিয়েন্স অফ e2 আপ টু ভেরিয়েন্স অফ en সংখ্যক ডাটা থাকলে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে ততগুলোই এরর থাকবে।
তা আমরা এটাকে বলছি সিগমা স্কয়ার, নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন 0 এন্ড ভেরিয়েন্স সিগমা স্কয়ার। যদি এটা ফলো করে তখন এটাকে আমরা বলছি হোমোস্কেডাস্টিসিটি, আদারওয়াইজ দে আর হেটারোস্কেডাস্টিক। অর্থাৎ হেটারোস্কেডাস্টিকটা কখন উদ্ভব হচ্ছে, যখন এই কন্ডিশন গুলো ফলো করছে না, অর্থাৎ ভ্যারিয়েন্সটা কনস্ট্যান্ট থাকছে না। ইন পার্টিকুলার দ্য ভ্যারিয়েন্স disturbance are heteroscedastic if the variance of epsilon depend on I or on the value of xi. On way they might be heteroscedastic if sigma square is equal to xi sigma square. So the variance is proportional to the value of x. অর্থাৎ যখন ভেরিয়েন্সটা আমরা বলে থাকি যে এররের ভেরিয়েন্স অর্থাৎ কোভেরিয়েন্স অফ xi এন্ড এরর এটা 0, কিন্তু যখন এগুলা ডিপেন্ডেন্ট হবে, এররটা যখন xi এর উপরে ডিপেন্ডেন্ট হবে তখনই হেটারোস্কেডাস্টিক দেখা যাবে। এই সিম্পল কথাটা আমরা বারবারই বলছি এখানে, যে যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে, যে আমরা ধরে নিই ভেরিয়েন্সটা কনস্ট্যান্ট, কিন্তু যখন ভেরিয়েন্সটা ডিপেন্ডেন্ট অন xi তখনই হেটারোস্কেডাস্টিক দেখা যাবে। কোন একটা রিগ্রেশন মডেলে যখন ভেরিয়েন্সটা এররের ভেরিয়েন্সটা কনস্ট্যান্ট থাকছে না, তখন আমরা বলছি দেয়ার ইজ হেটারোস্কেডাস্টিসিটি। এখানে দুইটা ম্যাট্রিক্স বোঝাচ্ছে, এটাকে আমরা এ ধরেছি, এটা বি ধরেছি। দেখো এখানে কিন্তু অর্থগোনাল 1 1 1 সেম, ঠিক আছে, সিগমা স্কয়ার সিগমা স্কয়ার সিগমা স্কয়ার, বাট এখানে ভেরিয়েন্সটা কি হবে সিগমা স্কয়ার বা 2 সিগমা স্কয়ার 3 সিগমা স্কয়ার, এখানে কিন্তু এই টার্মগুলো চেঞ্জ। এটাও হচ্ছে ম্যাট্রিক্সের সাহায্যে আমরা হেটারোস্কেডাস্টিসিটির এক্সাম্পল দিতে পারি। আমরা এ ম্যাট্রিক্সকে হোমোস্কেডাস্টিক বলছি, ঠিক আছে। কেন বলছি, দিস ইজ দ্য সিম্পল, এখানে দেখো একটু ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা এটা একটু পড়বে। The matrix below are covariance when there are just 3 observations across time. The disturbance in matrix A is homoscedastic. This is the simple case where OLS is the best linear unbiased estimator. Homoscedastic হলে OLS estimator গুলো best linear unbiased হবে। The disturbance term matrix B matrix আমরা একটু দেখি। The variance is time varying, increasing steadily across time. ঠিক আছে, দেখো ভ্যারিয়েন্সটা ইনক্রিজ করছে 1 2 3, তাহলে এটাকে আমরা বলছি বি ম্যাট্রিক্সটাকে আমরা কিন্তু হোমোস্কেডাস্টিক বলতে পারি না। এভাবে আরো কয়েকটা ম্যাট্রিক্স এক্সাম্পল দেওয়া যায়, সি ডি দিয়ে, যখন এই অর্থগোনাল টার্মগুলো সেম তখন হবে এটা হোমোস্কেডাস্টিক, আর যখন এগুলো ডিফারেন্ট তখন হেটারোস্কেডাস্টিক। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো যে কখন হোমোস্কেডাস্টিক আর হেটারোস্কেডাস্টিক আমরা বলতে পারি। এটা আমরা একটু ম্যাট্রিক্স দিয়েও এখন একটু বুঝিয়ে দিলাম। আমরা নেক্সট যাচ্ছি। হেটারোস্কেডাস্টিক আমরা মডেলে দেখতে পাই যে মডেল দেখতে পাচ্ছি যে ম্যাট্রিক্সে দেখতে পাচ্ছি যে variance covariance matrix of disturbance EI is across I across I has a non-constant diagonal. Then আমরা দেখতে পাচ্ছি যে নন কনস্ট্যান্ট ডায়াগোনাল হলে কি হচ্ছে আর কনস্ট্যান্ট ডায়াগোনাল হলে কি হচ্ছে, ঠিক আছে। এখানে পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি, একটু দেখে নিই এটা। হেটারোস্কেডাস্টিসিটি is mainly due to the presence of outlier in data. Outlier in heteroscedasticity means that the observations that are earlier, smaller or large with respect to the other observation are present in the sample, ঠিক আছে।
হেটারোস্কেডাস্টিসিটির একটা কারণ হতে পারে যে প্রেজেন্স অফ আউটলায়ার ইন ডাটা, অর্থাৎ যে অবজারভেশন গুলো নিয়ে আমরা কাজ করব সেগুলো যদি কোনোটা অনেক বড় বা কোনোটা খুব ছোট থাকে তখনও কিন্তু হেটারোস্কেডাস্টিসিটি দেখা যেতে পারে। হেটারোস্কেডাস্টিসিটি ইজ অলসো ডিউ টু omission of variable of the model. মডেলের কোনো ভেরিয়েবল যদি অমিট থাকে তখনও হেটারোস্কেডাস্টিসিটি দেখা যেতে পারে। তাহলে এখানে আমরা দুইটা কজেস দেখতে পেলাম, একটা হচ্ছে আউটলায়ার, প্রেজেন্স অফ আউটলায়ার ইন ডাটা, অর্থাৎ যে ডাটাগুলো আমাদের খুব একটা দরকার নেই, অনেক বড় মান বা অনেক ছোট মান, সেগুলো দিয়েও হেটারোস্কেডাস্টিসিটি দেখা যেতে পারে। আবার যদি কোনো ভেরিয়েবল অমিট হয় তখনও হেটারোস্কেডাস্টিসিটি দেখা যেতে পারে। An important assumption of OLS is that disturbance UI is appearing in the population regression function or homoscedasticity. ঠিক আছে, এরর টার্ম হ্যাভ দ্য সেম ভেরিয়েন্স। আমরা আগেও এটা আলোচনা করেছি যে যদি ভেরিয়েন্স অফ ইআই ইজ ইকুয়াল টু সিগমা স্কয়ার হয়, অর্থাৎ সবগুলো এরর টার্মের ভেরিয়েন্স যদি সমান হয় তখন আমরা বলছি হোমোস্কেডাস্টিস। আর যদি ভেরিয়েন্স গুলো আনইকুয়াল হয় তখন আমরা বলবো হেটারোস্কেডাস্টিক। তাহলে হোমোস্কেডাস্টিক মিন্স ইকুয়াল and skedasticity means spread. Homo means equal, skedasticity means spread. অর্থাৎ যদি ইকুয়ালি স্প্রেড অর্থাৎ ভ্যারিয়েন্স ইজ ইকুয়াল ভাবে স্প্রেড হয়, সবগুলোর ভ্যারিয়েন্স সমান, এরর ডিস্টারবেন্স, এরর টার্ম বা ডিস্টারবেন্স টার্মের সবগুলো ভ্যারিয়েন্স সমান, তখনই আমরা বলছি হোমোস্কেডাস্টিক। যদি এই ভ্যারিয়েন্স নট ইজ ইকুয়াল টু হয়, the expectation of ইউ I square is equal to বা ডিস্টারবেন্স টার্মের ভ্যারিয়েন্স যদি নট ইজ ইকুয়াল টু সিগমা স্কয়ার হয়, সবগুলো সমান না, তখন আমরা বলবো হেটারোস্কেডাস্টিক। একই কথা বারবার আসছে যেহেতু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার, সেজন্য আমরা হোমোস্কেডাস্টিক আর হেটারোস্কেডাস্টিক বারবার বলছি। এটা এরর টার্মের সাথে রিলেটেড, ডিস্টারবেন্স টার্মের সাথে রিলেটেড, ডিস্টারবেন্স টার্মের ভেরিয়েন্স সাথে এটা রিলেটেড। তো তোমরা সেটা খেয়াল করবে যে যদি ডিস্টারবেন্স টার্মের ভেরিয়েন্স গুলো ইকুয়াল থাকে, সবসময় সমান থাকে, তখনই হোমোস্কেডাস্টিক। তাহলে আমরা কন্ডিশন কি পাচ্ছি? হেটারোস্কেডাস্টিকের কন্ডিশনটা হচ্ছে যদি এরর টার্মের ভেরিয়েন্স নট ইজ ইকুয়াল টু সিগমা স্কয়ার হয়, then assumption of homoskedastic is violated and heteroskedasticity is said to be present. ঠিক আছে, হোমোস্কেডাস্টিসিটির জন্য যে অ্যাজাম্পশন থাকে সেই ক্ষেত্রে আমরা বলি যে এক্সপেকটেশন অফ এরর টার্ম ইজ ইকুয়াল টু সিগমা স্কয়ার। বাট যদি এক্সপেকটেশন অফ এরর টার্ম ভেরিয়েন্স অফ এরর টার্ম নট ইজ ইকুয়াল টু সিগমা স্কয়ার, দেন আমরা বলবো যে তখন হোমোস্কেডাস্টিসিটি অ্যাজাম্পশন ভায়োলেট হয়ে যাবে, সেটা তখন আর কার্যকর হবে না, তখনই আমরা বলবো যে এখানে হেটারোস্কেডাস্টিসিটি আছে। In the case of heteroskedasticity, the OLS estimator are unbiased but inefficient. ঠিক আছে, এখানে দেখো এক্সাম্পল দেয়া আছে, তোমরা এই ছবিটা দেখো। রেঞ্জ অফ ফ্যামিলি ইনকাম বিটুইন দ্য poorest and richest family in towns is the classical example of heteroskedasticity. The range in annual sales between a corner drug store and general store, এইগুলো হচ্ছে হেটারোস্কেডাস্টিসিটির এক্সাম্পল। যে সবচেয়ে রেঞ্জটা কি, সবচেয়ে কম ইনকাম করে, সবচেয়ে কম ইনকাম গরিব লোক, তার সাথে যে রিচেস্ট ফ্যামিলি থাকবে তার যে ইনকাম, সেটার যে রেঞ্জ, এটা হেটারোস্কেডাস্টিসিটির এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দেওয়া আছে যে অ্যানুয়াল সেলস বিটুইন এ কর্নার ড্রাগ স্টোর অ্যান্ড জেনারেল স্টোর। জেনারেল স্টোরে কি থাকে, অনেক অনেক দামি দামি এবং ভ্যারাইটিস জিনিস থাকে,
সেগুলোর সেল যেটা হয় একটা কর্নার ড্রাগ স্টোরে কিন্তু এর পরিমাণ সেল হবে না, সেটার রেঞ্জটাও কিন্তু অনেক বেশি। সেজন্য এটা হচ্ছে হেটারোস্কেডাস্টিসিটির একটা এক্সাম্পল। এখন রিজনস ফর হেটারোস্কেডাস্টিসিটি। হেটারোস্কেডাস্টিসিটির কিছু কারণ আমরা একটু দেখে নিই, ঠিক আছে? তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ হেটারোস্কেডাস্টিসিটির চিত্র দেওয়া আছে। এটা দেখলেও তোমরা একটু আইডিয়া নিতে পারছো যে হেটারোস্কেডাস্টিসিটি এদিকে ইনকাম, এদিকে সেভিংস কিভাবে ডিফার করতেছে চিত্রটা আমরা বুঝতে পারছি। তাহলে আমরা কিছু রিজনস ফর হেটারোস্কেডাস্টিসিটি দেখে নিচ্ছি যে there are several reasons when the variance of error term UI may be variable. একই কথা, several reasons variance of error term মানেই তো সিগমাস variance of error. So some of which are দেওয়া হলো দেওয়া আছে যে following the error learning models, as people learn their error of behaviors become smaller over time. In this case, sigma square is expected to decrease. যে যখন দেখা যাচ্ছে যে error of behavior becomes smaller over time, সময়ের সাথে যখন ভেরিয়েন্সটা কমতে থাকবে তখন হেটারোস্কেডাস্টিসিটি দেখা যাবে, কারণ সেই ক্ষেত্রে সিগমা স্কয়ারও ডিক্রিজ করতে থাকে বা কমতে থাকে। এখানে একটা এক্সাম্পল বলা হয়েছে, ফর এক্সাম্পল the number of typing error made a given time period on a test to the hours put in typing practice. ঠিক আছে? 2 নম্বরে বলা হয়েছে as income grows people have more discretionary income and hence sigma square is likely to increase. যদি ইনকাম বাড়তে থাকে তাহলেও কিন্তু কি হবে, সিগমা স্কয়ারও ইনক্রিজ হতে থাকবে। এটাও হেটারোস্কেডাস্টিসিটির একটা কারণ। 3 নম্বরে দেয়া আছে data collecting technique improve sigma square is likely decrease. সাধারণত ডাটা কালেকশন করা হয় যাদের দিয়ে, যদি ট্রেন ডাটা কালেক্টর দিয়ে ডাটা কালেকশন করো তাহলে অবশ্যই ডাটাগুলো বেশি কাজে লাগবে এবং সেগুলো ভুল ভ্রান্তি কম থাকবে, এবং ভুল কম থাকলে এররও কি হবে, কমতে থাকবে। ঠিক আছে? Heteroscedasticity can also arise as a result of the presence of outliers. এটা আগেও বলেছি, আউটলায়ার্স ডাটা মানে যেই ডাটাগুলো অনেক ছোট বা অনেক বড়, সেক্ষেত্রে অনেক লার্জ বা অনেক স্মল হয়, সেক্ষেত্রেও কিন্তু স্যাম্পল সাইজ স্মল ক্যান সাবস্টেন্টলি অল্টার দ্য রেজাল্ট অফ রিগ্রেশন অ্যানালাইসিস। অর্থাৎ স্যাম্পল সাইজের উপরেও এখানে তোমার হেটারোস্কেডাস্টিসিটির উদ্ভব হওয়ার ডিপেন্ড করছে। Heteroscedasticity arises from violating the assumption of CLRM. CLRM হচ্ছে classical linear regression model, that the regression model is not correctly specified. Number 6, skewness in the distribution of one or more regressions include the model is another source of heteroscedasticity. অর্থাৎ skewness তোমরা আগেও দেখেছো যে skewness বলতে আমরা বোঝাচ্ছি যে lack of symmetry, অর্থাৎ নরমাল ডিস্ট্রিবিউশনটা সমানভাবে বিন্যস্ত থাকে না, অর্থাৎ মিন মিডিয়ান মোড সমান থাকে না। কোনো কোনো ক্ষেত্রে মিডিয়ানের চেয়ে বড় হয় এবং মিডিয়ানও মোডের চেয়ে বড় হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে মিন ছোট হয় মিডিয়ানের চেয়ে, আবার মিডিয়ান মোডের চেয়ে ছোট। আমরা সেগুলোকে বলে থাকি পজিটিভলি স্কিউড বা নেগেটিভলি স্কিউড। সো যদি স্কিউনেস থাকে, স্কিউনেস ডিস্ট্রিবিউশন যদি প্রেজেন্স থাকে, সেক্ষেত্রেও হেটারোস্কেডাস্টিসিটি দেখা যেতে পারে। আরেকটা কারণ বলা হয়েছে ইনকারেক্ট ডাটা ট্রান্সফরমেশন। ইনকারেক্ট
ফাংশনাল ফর্ম অর্থাৎ ডাটা ট্রান্সফর্ম যদি তোমার ইনকারেক্ট হয় বা সঠিকভাবে তুমি ডাটা ট্রান্সফর্ম না করে থাকো, তাহলেও হেটারোস্কেডাস্টিসিটি দেখা দিতে পারে। এছাড়াও ফাংশনাল ফর্ম, যেটা আমরা মডেলের যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আমরা যে মডেলটা নিয়ে কাজ করি রিগ্রেশন অ্যানালাইসিসে বা ইকোনোমেট্রিক অ্যানালাইসিসে, সেই ফাংশনাল ফর্মটা যদি সঠিকভাবে সেট না করা হয়, যে আমরা লিনিয়ার নিব না নন লিনিয়ার নিব মডেল, সেই মডেল ফিট যদি ঠিক মতো না করি আমরা, মডেল চয়েসটা যদি ঠিক মতো না করে থাকি, সেক্ষেত্রেও হেটারোস্কেডাস্টিসিটি দেখা দিতে পারে। তাহলে আমরা এখানে অনেকগুলো রিজন দেখলাম যে কেন হেটারোস্কেডাস্টিসিটি দেখা যায়, সেগুলো আমরা একটু আলোচনা করে নিলাম। তোমরা এগুলো একটু আয়ত্ত আনার চেষ্টা করবে। মূল কথা যেটা, সেটা হচ্ছে ভ্যারিয়েন্সটা কখন কনস্ট্যান্ট থাকবে না, ভ্যারিয়েন্স বেড়ে যাবে, এরর ভ্যারিয়েন্সটা কখন বাড়বে বা কখনো কমবে, সেই ক্ষেত্রেই কিন্তু হেটারোস্কেডাস্টিসিটি দেখা যায়। তাহলে আমরা নেক্সটে যাচ্ছি, কনসিকুয়েন্স অফ হেটারোস্কেডাস্টিসিটি। কি 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 ঘটতে পারে হেটারোস্কেডাস্টিসিটি হলে? আমরা আগেও কয়েকটা কথা বলে আসছি যে এই কারণগুলো, হেটারোস্কেডাস্টিসিটির ফলে এই ঘটনাগুলো ঘটতে পারে। এখানে আমরা একটু গুছিয়ে বলা হয়েছে, যে যেমন ধরো 1 নম্বরে বলা হয়েছে OLS estimators and regression predictions based on them remains unbiased and consistent. OLS estimator are no longer the blue, অর্থাৎ best linear unbiased estimator, because they are no longer efficient. So regression predictions will be inefficient too. যেহেতু এস্টিমেটর গুলো এফিশিয়েন্ট হবে না, সো রিগ্রেশন প্রেডিকশনও কিন্তু এফিশিয়েন্ট হবে না, ভুল হতে পারে হেটারোস্কেডাস্টিসিটির ফলে। 3 নম্বরে বলা হয়েছে because the inconsistency of covariance matrix of the estimated regression coefficient, the test of hypothesis longer are no longer valid. আমরা কি করি? রিগ্রেশন কোএফিসিয়েন্টের টেস্ট অফ হাইপোথিসিস করি টি টেস্ট বা এফ টেস্ট দ্বারা, কিন্তু যখন হেটারোস্কেডাস্টিসিটি থাকবে, আমরা দেখেছি যে কোভেরিয়েন্স ম্যাট্রিক্সে ইনকনসিস্টেন্সি থাকে। তোমরা আগের পেজটাতে বেশ কিছুক্ষণ আগে আমরা দুইটা ম্যাট্রিক্স দেখিয়েছিলাম, ওখানে কনসিস্টেন্ট এন্ড ইনকনসিস্টেন্ট ম্যাট্রিক্সের দুইটা উদাহরণ দেওয়া ছিল। ওখানেও কিন্তু দেখা গেছে যে যদি কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, inconsistency of the covariance matrix of the estimated regression coefficient হয়, তখন কিন্তু টেস্ট অফ হাইপোথিসিসটা ভ্যালিড হবে না। এই মূলত এই ঘটনাগুলো ঘটতে পারে যদি কোনো একটা রিগ্রেশন মডেলে, ইকোনোমেট্রিক্স মডেলে হেটারোস্কেডাস্টিসিটি প্রেজেন্ট থাকে। এখানে একটা জিনিস একটু দেখে নিই, নোট দেওয়া আছে একটা, প্রবলেমস অফ হেটারোস্কেডাস্টিসিটি is likely be more common in cross-sectional than the time series. আমরা টাইম সিরিজ নিয়ে ডাটা নিয়ে কাজ করে থাকি, আবার ক্রস সেকশনাল ডাটা নিয়েও কিন্তু কাজ করা লাগে ইকোনোমেট্রিক অ্যানালাইসিসের ক্ষেত্রে। তো এখানে বলা হয়েছে যে ক্রস সেকশনাল ডাটা নিয়ে কাজ করলে সেখানে হেটারোস্কেডাস্টিসিটিটা বেশি প্রেজেন্ট থাকবে, কিন্তু টাইম সিরিজ ডাটা নিয়ে কাজ করলে এটা একটু প্রবলেমস অফ হেটারোস্কেডাস্টিসিটিটা একটু কম থাকবে বা অতটা নাও থাকতে পারে। তাহলে আমরা কনসিকুয়েন্স অফ হেটারোস্কেডাস্টিসিটি নিয়ে আলোচনা করলাম। Remedies for heteroscedasticity. Suppose you find the evidence of existence of heteroscedasticity. If you use the OLS estimator, you will get unbiased but inefficient estimate of the parameters of the model. আমরা আগেও বলেছি হেটারোস্কেডাস্টিসিটি থাকলে আনবায়াসড এস্টিমেট পেলেও আমরা কিন্তু
efficient estimator পাচ্ছি না। Also, the estimate of the variance and covariance of the parameter estimates will be biased and inconsistent. ঠিক আছে, অর্থাৎ estimates of the variance and covariance of the parameters estimate will be biased. Variance and covariance biased হবে এবং inconsistent হবে, and as a result hypothesis test will not be valid. এবং এর ফলে কি হবে, hypothesis testটাও valid হবে না। When there is evidence of heteroscedasticity, econometricians do one of the two things. দুইটা ওয়ে আছে, এখানে আমরা একটু বলে নিচ্ছি যে যদি হেটারোস্কেডাস্টিসিটি থাকে তাহলে এগুলোর কোনো একটা কাজ করলে হয়তো আমরা হেটারোস্কেডাস্টিসিটি থেকে আমরা দেখে নিই তাহলে। Use OLS estimator to estimate the parameters of the model. Correct the estimates of the variance and covariance of the OLS estimates so that they are consistent. অর্থাৎ OLS estimator আমরা ইউজ করব প্যারামিটার এস্টিমেটের জন্য, মডেলের জন্য। Correct the estimate of the variance and covariance of the OLS estimates so that they are consistent. আমরা OLS estimator ভেরিয়েন্স এবং কোভেরিয়েন্স গুলো কারেকশন করে নিব যাতে এটা কনসিস্টেন্ট হয়। ইউজ এন্ড 2 নম্বরে যেটা বলা হয়েছে, use an estimator then the OLS estimator to estimate the parameters of the model. যদি হেটারোস্কেডাস্টিসিটি থাকে তখন আমরা OLS এস্টিমেটরের পরিবর্তে অন্য একটা এস্টিমেটর ব্যবহার করতে পারি এই হেটারোস্কেডাস্টিসিটিটা থেকে মুক্ত হওয়ার জন্য বা হোমোস্কেডাস্টিক হওয়ার জন্য আমরা এখানে OLS এস্টিমেটর বাদ দিয়ে অন্য একটা এস্টিমেটর আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা আজকে মোটামুটি হেটারোস্কেডাস্টিসিটি সম্বন্ধে ধারণা পেলাম, এটার কতগুলো কারণ, কি কি কারণে হতে পারে সেটা দেখলাম, হেটারোস্কেডাস্টিসিটির ফলে কি ঘটতে পারে, কনসিকুয়েন্স অফ হেটারোস্কেডাস্টিসিটি দেখেছি, রিজনস অফ হেটারোস্কেডাস্টিসিটি দেখলাম, ঠিক আছে, কতগুলো ডেফিনিশন দেখলাম, এক্সাম্পল দেখলাম, এগুলো তোমরা একটু ভালো মতো দেখে নিবে। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আরো কিছু পয়েন্ট আমরা একটু দেখে নিতে পারি। যে আগেও বলেছি যে হেটারোস্কেডাস্টিসিটির কারণগুলো কি কি হতে পারে, একটু সংক্ষেপে আবার বলি এখানে। প্রেজেন্স অফ আউটলায়ার ইন দ্য ডাটা, incorrect functional form of the regression model, incorrect transformation of data, mixing observation with different measure of skill. এটা তোমরা একটা নতুন পয়েন্ট পেলে যে mixing observation with different measures of skill, such as mixing high income household with low income household. আমরা ডাটাগুলো এমন ভাবে নিব যে হয় শুধু একই ক্লাসের ডাটাগুলো নিয়ে কাজ করতে হবে, তাহলে হেটারোস্কেডাস্টিসিটি থেকে আমরা মুক্ত হতে পারি বা হেটারোস্কেডাস্টিসিটি থেকে হেটারোস্কেড নাও থাকতে পারে। সেই জন্য আমরা ডাটা কালেকশন মেথড বা ডাটার ফর্মগুলো আমরা খুব ভালো মতো অবজার্ভ করে নিব যে কোন ডাটাগুলো নিয়ে আমরা কাজ করছি। দেন আরেকটু দেখি কনসিকুয়েন্স গুলো আরেকবার আমরা শর্টকাটে একটু দেখে নিচ্ছি। Ordinary least square estimators will linear and unbiased. Ordinary least square estimators not efficient, ঠিক আছে। Usual formula give incorrect standard errors of least square. আমরা বললাম যে কোনো কোনো ক্ষেত্রে আমরা অন্য ফর্মুলা ইউজ করেও এস্টিমেট গুলো বের করতে পারি। Confidence interval and hypothesis test based on usual standard errors are wrong. এই কারণেও কনফিডেন্স ইন্টারভ্যাল হাইপোথিসিস টেস্টও আমাদের রং হতে পারে যদি আমরা
ডাটার মধ্যে হেটারোস্কেডাস্টিসিটি নিয়ে কাজ করব। তাহলে আরো কিছু পয়েন্ট আমরা এখানে দেখে নিলাম। তোমরা বারবারই এগুলো পড়বে এবং দেখতে থাকবে যে কি কি বিষয় বারবার আসছে। হেটারোস্কেডাস্টিসিটি, ডেফিনেশন, কজেস, রেমিডিস দুইটা আমরা বলেছি, কনসিকুয়েন্স, এগুলোই আজকে মূলত আলোচনা করা হলো। আজকে তাহলে আমরা শেষ করছি। আশা করি তোমরা ভালো থাকবে, সময়গুলো কাজে লাগাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।